হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং রিয়াথ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমার বর তো সকাল সকাল চলে গেছে দোকানে, তো একদম মানে নাস্তাও নিয়ে চলে গেছে। তো আজকে মানে পরোটা নিয়ে গেছে। তো সকাল সকাল চলে গেছে, ছটা সাড়ে ছটার দিকে চলে গেছে। আমি তো সাড়ে সাতটার দিকে উঠেছি। তারপর একদম আসবে দুটোর দিকে, তারপর আমিও যাব। আর আমার ঘরের কাজ বলতে প্রায় সারা হয়ে গেছে। ঘরটা ঝাঁটটার দিয়ে ওখানটা কাছে ঝাঁটটার দিয়ে দিয়েছি, আর বিছানাটাও তুলে নিয়েছি। বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। এখন আমি করব ওখানের কাছে ধুয়ে নেব। তো জল আনতে গিয়ে, বড় বালতি তো, জল আনতে গিয়ে আমি ওয়েট নিতে পারছি না, তো পায়ে লেগে ওইখানে অনেকটা জল পড়ে গেছে। সেই জন্য ওখানটার কাছেও মানে মেঝেটা তো মুছবই, তো মুছে নেব একদম। তো চলো আর বেশি বকবক করছি না। আজকের ভিডিওটা ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা স্কিপ না করে দেখবে। তো একটি করে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর কমেন্ট করবে কিছু জানার থাকলে, কিরকম কন্টেন্ট নিয়ে ভিডিও করব সেটাও তোমরা জানাবে। তো বেশি বেশি করে শেয়ার করো। তো এটাই। তো চলো এখান থেকে আমার ব্লগটি স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি এখনো নাস্তা করিনি, নাস্তাটা করে নেব। তো মানে একটু পরে খাবো। ওখানটা কাছে ধুয়ে দিই, মুছে নিই, তারপর আমি খেয়ে নেব। তারপর রান্নাটা একদম করে নেব। তো কারণ আমি বাসি জামা চেঞ্জ করে নিয়েছি, তো রান্নাটাও করে নেব, তারপর আমি চান করতে যাব। কারণ মানে এই কদিন হচ্ছে মানে ঠান্ডার জন্য মানে মাথাটা প্রচন্ড মানে যন্ত্রণা করছে, এত জলটা ঠান্ডা। আবার গরম জল দিয়ে যদি চানটা করতে যাই, তাও আবার মানে মাথাতে তো সেই ঠান্ডা জলই লাগাচ্ছি। সেই জন্য মানে একটু যদি বেলা করে চান করা হয় তবে ঠিক আছে। ওই 11টার দিকে বা 12টার দিকে যেন চান, 11টা মানে 11:30টার দিকে চান করলে ঠিক আছে। সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব, তারপর আমি চান করতে যাব। তো প্রায় দিনই এরকম হচ্ছে, আর আমি মানে সন্ধ্যেবেলা থেকে প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে। তো তোমাদেরকে সব দিনই বলছি যে আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, প্রচন্ড মাথার ভিতরে যেন মানে এই দুটো দিক যেন ধোকাস ধোকাস করে, কেন কি জানি মানে কিরকম একটা হয়। সেই জন্য আমি আজকে দেরি করে চান করবো, বাসি জামা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমি এখন কাজগুলো সেরে নিই। তো প্রায় তো কাজ সারা হয়ে গেছে, ধোয়াবো, মোছাবো, তারপরে নাস্তা করবো, তারপরে কি কি রান্না হয় সবজি টবজি কেটে রান্না টান্না করে তারপর আমি চানটা করে নেব। চান টান করে আমি বসে থাকবো, তারপরে আমার বর আসবে, 2টোর সময় খাওয়া দাওয়া করে দুজনে যাব। তো আজকে একটু ভিডিও করব, তো চলো। ওখানটা কাছে ধোয়ানো হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি, এখন আমি নাস্তাটা খেয়ে নেব। তো হাত পাটা ধুয়ে চলে এসেছি। তো চলো নাস্তাটা খেয়ে নিই। আর আমার স্টোরেজ ফুল হয়ে গেছে নাকি কি জানি, মানে কি বলবো, 5 মিনিটও হয়নি ভিডিও, 5 মিনিট নয় সরি, 1 মিনিট কি 2 মিনিট ভিডিও হচ্ছে, শুধু বন্ধ হয়ে যাচ্ছে। কেন কি জানি আমার ফোনে ডিস্টার্ব চলে আসছে, মানে আর ইউটিউব মনে হয় করা হবে না আমার। যাই হোক, আমি এখন করি, নাস্তাটা খেয়ে নিই, তারপর আমি রান্না টান্না করে ওখানে আমি সেই বেডশিট টেডশিট অনেকগুলো জামা কাপড় সব সাবুনগুলো জলে ভিজিয়ে রেখেছি। তো সেগুলো ধুতে হবে, এখন আমি ধুবো না। তো যখন চান করতে যাবো তার আগে আমি ধুয়ে
চান করতে যাব, তারপর একসাথে সব জামা কাপড় ছাদে যাব মিলতে। তো চলো আমি এখন নাস্তাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। আমার নাস্তা খাওয়া হয়ে গেছে, তো ওপরে ফ্যানটা চালিয়েছিলাম ঘরটা মানে এই করার জন্য। তারপর নাস্তা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো ফ্যানটা আমি অফ করে দিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো মেঝেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে সেই জন্য আমি চালিয়েছিলাম। এদিকে আমি ডাল আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, হতে থাক। ততক্ষণ আমি একটু বসি আর চানটা করব, রান্না টান্না করে নিই। তো ডাল করব, আর বিমসুটি আছে, বিমসুটি দিয়ে চচ্চড়ি করে নেবো আলু দিয়ে। আর কি করি দেখা যাক, আর হয়তো কিছু করব না, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। আমার রান্না বান্না হয়ে গেছে, তো বিমসুটি আলু দিয়ে তরকারি করেছি, আর ডাল করেছি মুসুরির ডাল আর ভাত। তো চলো দেখিয়ে নিই। আমি হচ্ছে তরকারিটা শেয়ার করিনি, আর মানে সিম্পল তরকারি, তো হতে বেশি কিছু মশলা দিইনি আমি। টমেটো, পেঁয়াজ আর জিরে এইসব দিয়েই করে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো দেখতে ভালোই লেগেছে, খেতে আমি ওই রকমই করে থাকি। বিমসুটির তরকারি ভালো লাগে খেতে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন লেগেছে। এই দেখো, এটা বিমসুটির তরকারি হয়ে গেছে, আমার নামিয়ে নিয়েছি। আর নিচে আছে মুসুরির ডাল, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এরকম করে বিমসুটি তরকারিটা রান্না করি, খেতে বেশ ভালোই লাগে। তো ওটা আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে। আর এদিকটাতে জামা কাপড়গুলো মানে দড়ির মধ্যে থাকে, তো একটা জামা টানলে 4টা জামা পড়ে যায়, সেই জন্য প্রচন্ড মানে উনো হয়ে গেছে। আমি ওখানটা কাছে একটু মানে পরিষ্কার মানে গুছি গাছি একটু টাঙিয়ে রেখে দেবো। তারপর আমি জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছি সেগুলো আমি কেচে তারপর চান টান করে নেব। আমি এই জায়গাটাতে গুছিয়ে নিয়েছি। আমার ওদিকে যা হোক করে জামা কাপড়গুলো আর কি গোছানো হয়েছে। তো চলো আমি এখন চানটা করে আসি। জামা কাপড়গুলো কাচতে হবে, ওগুলো ধুয়ে মেলে দিয়ে আসবো ছাদে। আর বাইরেও কটা জামা ভিজে ভিজে টাইপের আছে, তো ওগুলো মিলে দিয়ে চলে আসবো। কালকে যে পাপোশগুলো ধুয়েছিলাম সেগুলো শুকনো হয়নি, তো হালকা হালকা এখনো ভেজা আছে, সেই জন্য ছাদে দিয়ে চলে আসবো। দোকান থেকে যখন আসবো 5টা-6টার দিকে, তখন আমি নিয়ে আসবো ছাদ থেকে, না হলে এইটুকু সময়ের মধ্যে আর শুকোবে না। তো চলো আমি চানটা করে আসি চটপট করে, যতটা তাড়াতাড়ি চান করবো। তারপর আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলবো, ততটাই তাড়াতাড়ি শুকনো হবে জামাগুলো। যদি বৃষ্টি হয় কিছু করার নেই, আমি দোকান চলে যাবো। তো চলো আমি চানটা করে আসি। চান করতে যাবো বলে তেল মেখেছি, তারপরে কারেন্টটা চলে গেল। তো ঘর তো পুরো অন্ধকার হয়ে গেছে, কারেন্টটা আসলে আমি চান করবো কি করে কি জানি। তো এটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো। আর কি সুন্দর কিউট কাঠবিড়ালি, মানে এইরকম যে গ্রিলের মানে কোণে একদম বসে আছে। আমি ভাবলাম যে আমি সকালে হচ্ছে ওখানে ধোয়ানোর সময় আমি মানে টেনে দিয়েছিলাম, মানে ওদিকে ঠেলে দিয়েছিলাম, সেই জন্য আমি ভাবছি চেপে গেছে হয়তো, কিন্তু না, ওখানে বসে আছে। তো চলো তোমাদেরকে দেখাই, মানে একদম ছোট্ট। এই দেখো বসে আছে, তো জুম করে আমি দেখালাম। তো একদম ছোট্ট বাচ্চা। তো খাওয়ার জন্য ওখানে দুটো চিঁড়ে দিয়েছি, যদি হচ্ছে নেমে খায় সেই জন্য। তো মানে কাঠবিড়ালিটা একদম ছোট্ট, কি সুন্দর লাগছে। তো এখানে চিঁড়ে দিয়েছি, চিঁড়েটা এসে যদি খায়, তো বাচ্চা খেতে পারবে না হয়তো, তো থাকুক। তো একদিন আমাদের ঘরে ঢুকে গেছিলো, সে কি যন্ত্রণা। তো একদিন ঘরে ঢুকে গেছিলো আমার বর, তো মানে ইঁদুর কাঠবিড়ালিকে প্রচন্ড ভয় পায়। তারপর অনেক কষ্টে বের করেছি, মানে কি সেদিনে হায়রান, মানে 12টা রাত্রি 12টা-1টা বেজে গেছে, মানে ওটাই মনে হয় ওটাই ঢুকে গেছিলো, বা কি জানি, হয়তো অন্যটাও হতে পারে। বাচ্চা এইরকমই বাচ্চা ছিল, সে আমাদের ঘরে ঢুকে গেছিলো। সে কি অবস্থা, তারপরে তো বেরিয়ে গেছে রাত্রিবেলায়। তো আমি ভাবছিলাম ইঁদুর ঢুকেছে, বড় বড় যে ইঁদুরগুলো হয়, আমি ভাবছি ইঁদুর ঢুকেছে, কিন্তু না, দেখলাম ভালো করে কাঠবিড়ালি, তারপরে বেরিয়ে গেছে। তো অনেকেদের পোষ মানায় এই কাঠবিড়ালিকে, অনেকে কাঁধে নিয়ে পোষ মানায়, কিন্তু আমাদেরকে কি ভয় লাগে, তো নখ দিয়ে যদি ছিঁড়ে টিড়ে দেয়, তো ওদের নখ আছে। তো চলো এখন আমি দেখি যা হোক করে চানটা করে নিই, তো কখন কারেন্ট আসবে কি জানি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চান টান করে চলে এসেছি, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণামও করে নিয়েছি। আর ঘরের ভিতরে এখনও কারেন্ট আসেনি, তো আরেকটু পরে তো আমার বর চলে আসবে। তো আমি এখন ছাদে যাব, জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, তো ফোনের ফ্ল্যাশ দিলে আমাকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো চানটাও করে নিয়েছি। তারপর তো আমি মানে আর একটা কথা বলি, আমার এই নাকেরটা আজকে পড়তে রয়ে গেছিলো, যা হোক আর পড়েনি, আমার হাতেই রয়ে গেছিলো, মুখটাতে ফেস ওয়াশ মাখতে মাখতে না হাতে চলে এসছে। তো কি হতো কি জানি, মানে যেখানটা দিয়ে জল যায় সেখানে একটা ছান্তার মতো দিয়ে আছে, সেটা দিয়ে গলে যেত এটা, কিন্তু আর পেতামও না। পেয়ে গেছি ঠাকুরের ইচ্ছায় তবু। তো চলো আমি এখন ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসে। অতটাও রোদ নেই, একটু একটু বেরোচ্ছে, আবার একটু একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, যেমন কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপ, সব দিন বৃষ্টি হতেই থাকে। এখানে অতটা বৃষ্টি নেই, কিন্তু মেঘলা ওয়েদার। তো চলো আমি ছাদে যাই।
কাপড়গুলো মেলা হয়ে গেছে, তো চলো এখন আমি নিচে চলে যাই। আর ওই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, মনে হয় ওভার জল পড়ছে, তো গিয়ে মোটরটাও বন্ধ করতে হবে। অটোমেটিক করা আছে, তারপরে ওই মানে ট্যাঙ্কিগুলো কেন কি জানি ওরকম হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে মনে হয়, সেদিনে বলেছিল, তো কি জানি, তো গিয়ে দেখবো মোটরটা বন্ধ করতে হবে। তো চলো নিচে চলে যাই, আমি জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি যাবো দোকানে। মাস্কও নিয়ে নিয়েছি, তো আজকে এই কুর্তিটা পরেছি মেরুন কালারের। আর মাথাটায় মানে শ্যাম্পু দেওয়া থাকলে ভালো হতো, কিন্তু মানে ভালো হতো বলতে অনেকদিন দেওয়া হয়নি, কালকের দিকে দেবো। তো ল্যাম্পটাও আমি বন্ধ করে দিলাম, তো ল্যাম্পটা বন্ধ করে দিই, বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। আর ওইখানে যে কাঠবিড়ালিটা ছিল সেটা হচ্ছে মানে আমাদের ঘরে ঢুকতে ঢুকতে রয়ে গেছিলো, ঢুকতে দিইনি আমরা সেদিনের মতো, নাহলে আবার হায়রান হবে। ওইখানে কোথায় কাপড়ের ভিতরে ঢুকে আছে কি জানি। তো হ্যাঁ ভিডিও করছি তো। তো এখন আমরা যাব দোকানে, তো চলো দোকানে যাই। তো ওটা নিয়ে হচ্ছে, আর আমার বর প্রচুর ভয় পায়, তখন তোমাদেরকে বলেছিলাম। তো আগের দিনে নয়, তবুও 1-2-3 সপ্তাহ হয়ে গেল, তো 15-20 দিন হতে যায়। ওই রকম কাঠবিড়ালিটা ঘরে ঢুকে গেছিলো, এরকমই ওই কাঠবিড়ালিটাই হবে, বাচ্চা কাঠবিড়ালি। তারপরে যা হোক করে রাত্রিবেলা 1টা বেজে গেছে বের করতে, তারপর খাওয়া দাওয়া করে সেদিনে আবার একটা হায়রান হয়েছে। তো চলো এখন আমি দোকানে যাই। হালকা হালকা রোদ বেরিয়েছে, তো ছাদে তো জামা কাপড়গুলো মেলা আছে, এসে 5টার সময় ঘুরবো। তো চলো হেঁটে হেঁটেই তো যাবো। তো বেশিক্ষণ নয়, হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট লাগে। হেঁটে যাবো, পুরোটা ভিডিও করব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর দুজনেই যাচ্ছি। আমরা তো অনেকক্ষণই দোকানে চলে এসেছি, তো বাইরে বসেছিলাম আর ভিডিও করিনি। তো যাওয়ার সময় ভিডিও করবো, আর দোকানে মানে একটু দেখিয়ে দেবো, পরে গিয়ে ভয়েসটা দিয়ে দেবো। তো এখন প্রথম যেহেতু লজ্জা লাগে সেই জন্য। তো এখানে কাজ টাজগুলো হয় ফুলের, তো ভিতরে দোকান আছে, সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো পরে কথা হচ্ছে। তো এদিকে আমার বর কাজ করছে, আর ওইদিকে ভাগনাটাকে হাই বলতে বললাম, ও বাই বলে দিল, তারপর ভুরু নাচিয়ে দিল। আর এদিকে আমি গোলাপ ফুলটা নিয়ে শো করে নিলাম। আর এদিকে দিয়ার বাবা দাঁড়িয়ে আছে আমার বাড়িতে, সেদিনে যে এসেছিল মেয়েটা ভাগ্নিটা, তারই বাবা ওটা। আর এদিকে আমার বর বাঞ্চ তৈরি করছে, তো আমি একটু ভিডিও করেছিলাম, ভাবছিলাম পুরোটা ভিডিও করব, তারপর আর আমার মনে নেই। কথা বলতে বলতে দিয়ার বাবার কথা বলছে, সবাই কথা বলছে, সেই জন্য আমার আর ভিডিও করতে মনে নেই। তারপরে তো 5টা বেজে গেল, আমরা তারপরে মানে হেঁটে হেঁটে গেছিলাম, তারপরে তো দোকানে গাড়ি ছিল বলে গাড়ি করে মানে স্কুটিতে করে চলে এলাম, তো একটু ভিডিও করে নিলাম রাস্তাতে। 5টা বেজে গেছে, আমরা চলে এসেছি রুমে, কারণ মানে পুলিশের গাড়িও বেরিয়ে গেছে, তো সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের দোকানটা বন্ধ করে দিয়েছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, তো একটু বসবো, হাত ধুইবো, স্যানিটাইজার করবো। তো চলো ফোনটাকেও স্যানিটাইজার করতে হবে। তো চলো আবার পরে কথা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে। হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6:45, তো 6:45 হয়ে গেছে। আর কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে মানে বাইরে একদম দিন আছে আর কি, তো তবু আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। এখন যাব ছাদে, সকালে যে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, আমি এখন গুঁড়োতে যাব। তো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, 7টা মানে 7টা 7:30 বেজে গেল, তবুও সন্ধ্যা হবে না, মানে দিন হয়েই থাকে। তো 7:30 বাজলে পুরো একদম সন্ধ্যা হয়। এখানে মানে সব দিনই আমাদের কলকাতাতে যেমন আগে একটু সন্ধ্যা হয়ে যাওয়া, মানে এখানে অনেকটাই পরে হয় সন্ধে। তো চলো এখন ছাদে যাই, ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো গুড়িয়ে নিয়ে চলে আসি। মানে মনে হয় শুকিয়ে যাবে, কি হয় দেখা যাক, গিয়ে না দেখলে বুঝতে পারবো না। তো চলো ছাদে যাই। ছাদে গিয়ে আর ভিডিও করিনি, তো ভালো ভিডিওটা আসবে না, তো সন্ধে হালকা হালকা হয়ে আসছে, আর ফোনটাও নিয়ে যায়নি আর কি। তো এদিকে আমার সব জামাগুলো পুরো একদম শুকনো হয়ে গেছে, আর পাপোশগুলো শুকনো হয়ে গেছে। ছাদে দিয়ে আসলে মানে শুকনোটা হয়ে যায়, আমি ইচ্ছা করে দিয়ে আসিনি, হয়তো বৃষ্টি চলে আসবে এই ভয়ে আমি দিয়ে আসিনি, না হলে দিয়ে আসলে শুকিয়ে যায় জামা কাপড়গুলো। তো চলো ওগুলো আমি আগে গুছিয়ে নিই, তারপর হয়তো একটু চা করব, চা খাবো। সন্ধ্যেবেলা এই যে পাঁপড় ভেজেছি, আর এদিকে চাটাও হয়ে গেছে। তো আমরা লাল চাই খাই, দুধ চা খেলে মানে সহ্য করতে পারি না আর কি, গ্যাস্ট্রিক হয়ে যায়, সেই জন্য লাল চাটাই খাই। আর লাল চা করলে আমি একটু আদা টাদা দিয়ে করি, তো লাল চা খাবো। আর পাঁপড়টা ভেজেছি সন্ধেবেলা, আর রাত্রে তেমন কিছু হবে না, দুপুরের ভাত রয়েছে, সেই ভাত দিয়েই আমি মানে 2টো ডিম ভাটি এগ রাইস করে নেব। তো চলো চা আর পাঁপড় ভাজাটা খেয়ে নিই।
আর লাল চা খেয়েছি। তো আমার মানে আজকের ভিডিওটা অনেকটা এডিট হয়ে গেছে, কালকে আর এডিটের ঝামেলা থাকবে না। আর আমার একটাই রোগ, যে কোনো কাজ করবো একসঙ্গে মানে করে নেব, তো যে একটু একটু করলে ভালো হতো। চোখে প্রচন্ড লাগে, যেহেতু ফোন জিনিসটা ইলেকট্রিক জিনিস, মানে চোখে মানে প্রচন্ড লাগে, কম্পিউটার হোক ফোন হোক, তো চোখটা প্রচন্ড পরিমাণে কনকন করছে। আর এত বেলা হচ্ছে, এগ রাইস হচ্ছে এখন 9:45, 10টা বাজতে যায়। আমি একটু হচ্ছে মানে এডিট করছিলাম, বসেছিলাম। তারপর আমার বর একটু ছাদে গেছিলো, মানে এমনি ঘুরতে গেছিলো, আমাকে ডাকছিলাম বলে আমি যাব না, তো এমনি গেছিলো। আমি সবকিছু কুটে দিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবকিছু কুটে দিয়েছি। আর আমি এগ রাইসটা রান্না করলে ভালো লাগে না, আমার বর বেশ ভালো করে রান্না করে। চলো, একদিন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা দেখে নিতে পারো। তো যেদিনে চ্যালেঞ্জ করেছিলাম এগ রাইসের ভিডিও, না কোন দিন বেশ একটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, দেখবে। আর না হলে ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়ে দেওয়া হয় মনে হয়, জানি না অতটা, আমি তো এই নতুন নতুন ইউটিউব করছি, তো কটা কি ভিউ হলে না কি হয় হলে দিতে হয়। তো চলো, যাই হোক, আমি না হলে দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক। তো আমি এখন মানে করছি, ওই মানে কি বলবো, রান্নাটা আমি করিনি, তো আমার বর করছে, উল্টা পাল্টা বলে দিচ্ছি। তো রান্না করছে, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পুরো রান্নাটা বলতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বলতে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে মনে হয়। তো চলো শেয়ার করি একটু। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি দুপুরের ভাতও ছিল, অনেকগুলোই ছিল, তো একজনের মতো হয়ে যাবে। তো আর একটু কম হয়ে গেছিল, যেহেতু আমরা এগ রাইস খেয়ে ঘুমাবো রাত্রে, সেই জন্য দুপুরবেলাও কম ভাত খেয়েছি, তো বেশি তো একটু খিদে তো পাবেই, সেই জন্য আরো এক মুঠো মানে এক গ্লাস চাল নিলে মানে আমাদের হয়ে যায় দুজনের, সেই জন্য একজনের জন্য হাফ গ্লাস চাল নিয়ে আবার ভাত বসিয়েছিলাম। তো সেই ভাত আর দুপুরের ভাত মিলে ভাতটা ভাজা করে নিচ্ছি, তো এই দিয়েই আমরা খেয়ে নেব। চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। মানে আমার রান্নাটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, কি বলবে তোমরা। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। ক্যামেরার সামনে এলে না হলে মানে কি বলবো, ক্যামেরার পেছনে থাকলে কথাই কেউ পারবে না, কিন্তু ক্যামেরার সামনে এলে কথা জড়িয়ে যাবে, এটা সবাইই হয়। একটু মজা করলাম। তো চলো তোমাদের সাথে একটু মানে রান্নাটা দেখো। এখানে ভাতটা আছে, তো নিচের দিকে দুপুরের ভাতটা আছে, আর আমি একজনের জন্য ভাতটা বসিয়েছিলাম। হাফ গ্লাসেরও কম চাল নিয়ে বসিয়েছিলাম, আর সরু সরু চাল। তো ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এসে 8:30, 9টার দিকে বসিয়েছিলাম। ভাতটা যেহেতু ঠান্ডা করতে হয়, সেই জন্য এখানে ভাতটা রয়েছে। এদিকে সমস্ত কিছু ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, বাঁধাকপি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, মানে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছে। ওটাকে এক সাইড করে দেবে, এক সাইড করে ওতে ডিম ফাটিয়ে দিয়ে দেবে। ডিম ফাটিয়ে দিয়ে তারপর সমস্ত কিছু দেখতে থাকো, বুঝতে পারবে। তো অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, দেখতে পারো সেই ভিডিওগুলোতে। এই যে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছে, ওতেই একদম দিয়ে দিচ্ছে, আর বাটিতে নেয়নি, তো ওতেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো দিয়ে দিল, দুটো ডিমই দিচ্ছে, তো বেশি ডিম আর দিইনি, তো দুটো ডিমই দিচ্ছি। ডিমগুলো দিয়ে এরপর আমার পর ভালো করে নাড়াচাড়া করে নিল, ভাজা হয়ে গেছে। দিয়ে দিল ভাতটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এদিকে 1 টাকা প্যাকেট টমেটো সস, তো 3 টাকা প্যাকেট পাওয়া যেত, এটা 1 টাকা প্যাকেট এখন পাওয়া যাচ্ছে, কিনে এনেছে। তো ওটাও দিয়ে দিল, 2টো প্যাকেট দিয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে এটা চিকেন মশলা, তোমরা দোকানে মুদিখানার দোকানে চাট মশলা পাওয়া যায়, তো সেটাও দিতে পারো। দিয়ে দিল, এরপর দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিল কারি পাতা। তো এদিকে আমাদের একদম রেডি এগ রাইস। আমাদের রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটি লাইক করে বুঝিয়ে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আমি যেন আমার চ্যানেলটা যেন আরও উপরে উঠতে পারে। আর তো এখন তো লকডাউন খুলছে, তো আরও ভালো ভালো ভিডিও আনবো। তো এখন 2টো পর্যন্ত খুলছে, আমি তো সারাদিন বাইরে থাকতে পারি না, ঘরেই থাকি। তো যতটুকু যাই মানে বাইরে থেকে আমি ভিডিও করে আনি যতটুকু পারি। তো চলো আজকের মতো মানে ভিডিওটা এইটুকুই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থাকো। চলো বাই, গুড নাইট। বাই, গুড নাইট, বাই, ভালো থেকো। কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।